এটা বেকাশি খবর, কিন্তু আমি তো আমার কৃষি পণ্যের ন্যায্য মূল্যই পাই না। তাই, তবে তার কিন্তু সকলের ব্যাপারে আলাদা আলাদা পরিকল্পনা রয়েছে, কৃষি পণ্যের বিষয়ে রয়েছে। তিনি বলেছেন কৃষকের জন্য তিনি সরাসরি সরকারি ক্রয় কেন্দ্র চালু করবেন, যেন মধ্যস্বত্ব ভোগীরা এখান থেকে কোনো সুবিধা পেতে না পারে। কৃষক যেন পায় পণ্যের ন্যায্য মূল্য খানি, মধ্যস্বত্ব ভোগীগণের হইবে কুলখানি। সরকার কর্তৃক কৃষি পণ্য করা হইবে ক্রয়, কৃষি পণ্যের মূল্য বৃদ্ধির আর থাকিবে না ভয়। আরে বাবা, কিন্তু আমি তো 15 বছর ধরে আমার ভাইয়ের খোঁজই পাই না, ওকে কি আর দেখবো না? তারা জানেন আপনার ছেলে বেঁচে আছে কিনা, নাকি গণতন্ত্রের পথে শাহাদাত বরণ করেছে। তবে আমাদের প্রতিজ্ঞা, আমাদের নেতার প্রতিজ্ঞা, দেশে আর কোনোদিন ফ্যাসিবাদ ফিরে আসবে না, ফিরে আসবে না ফ্যাসিবাদের সেই ভয়ঙ্কর গুম খুনের দিনগুলি। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। কত বিপ্লবী বন্ধুরা পেরারা, বন্দিশালার ওই শিকল ভাঙা। কত বিপ্লবী বন্ধুরা পেরারা, বন্দিশালার ওই শিকল ভাঙা। তারা কি ফিরবে আর, তারা কি ফিরবে আর সুপ্রভাতে? কত তরুণ গেছে অস্তাচলে, মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। সুতরাং আমরা এভাবেই আপনাদের কাছে পৌঁছে দিতে চাই দেশনায়ক তারেক রহমানের যে পরিকল্পনা বা নতুন বাংলাদেশ বিনির্মাণে তার যে পরিকল্পনা, ধাপে ধাপে প্রত্যেকটি সেক্টরে, প্রত্যেকটি খাতে তার কিন্তু আলাদা আলাদা পরিকল্পনা রয়েছে। সেই প্রত্যেকটা পরিকল্পনা, প্রত্যেকটা ব্যাপার আমরা ধাপে ধাপে আপনাদেরকে সাংস্কৃতিক ভাবে গানে, ছড়ায়, কবিতার মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দেব, যেন জনগণ জানতে পারে যে তার পরিকল্পনা কি এবং নতুন বাংলাদেশ আসলে কোন পথে এগোলে বাংলাদেশ একটি সমৃদ্ধশালী উন্নত দেশে পরিণত হতে পারে। বর্তমানে এখন আমরা যে অবস্থায় রয়েছি, এর উত্তরণের জন্য একটি সুষ্ঠু নির্বাচন এবং গণতান্ত্রিক উত্তরণের কোনো বিকল্প নাই। এখন আমাদের এখানে র্যাব উপস্থাপন করছে আমাদেরই এক ছোট ভাই পাবলো পিকাসো। পাবলো পিকাসো এখন আপনাদের সামনে একটি র্যাপ উপস্থাপন করবে। আচ্ছা, 25 ডিসেম্বর আমাদের মাঝে আসছে আমাদের লিডার তারেক রহমান। তো তাকে নিয়ে আমরা অ্যাকচুয়ালি সবাই অনেক বেশি এক্সাইটেড, অনেক বেশি উৎসাহী। আমরা সবাই চাই আমাদের দেশটা নতুন দিকে এগিয়ে যাক এবং নতুন একটা পরিবর্তন আসুক। তো লিডারের জন্য আমরা এতদিন ধরে অপেক্ষা করছিলাম। তো আমি কিছু একটা র্যাপ সঙ্গীত অ্যাকচুয়ালি পারফর্ম করার চেষ্টা করছি, ঠিক আছে? এটা কনভিনিয়েন্ট হবে আশা করি। বাংলাদেশ আমাদের কারো বাপের না, এটা নতুন সিস্টেম ভাই আগের না। চল লড়াই করি একসাথে, জান দে রাজপথে সবাই বাংলাদেশে ভিন্ন জাতের না। বাংলাদেশ আমাদের কারো বাপের না, এটা নতুন সিস্টেম ভাই আগের না। চল লড়াই করি একসাথে, জান দে রাজপথে সবাই বাংলাদেশে ভিন্ন জাতের না। শোন কাহিনী শোনাই নতুন জেনারেশনের, কত কিছু সহ্য করছি এই 17 বছরে। কত মা বোনের ইজ্জত গেল, মায়ের কোন খালি হইল, দেশের সম্পদ সব খাই
পাইলো নীলিকে ঘরে ঘরে সভাপতি ঘরে ঘরে চাঁদাবাজ এলে পড়া সন্ত্রাসী দুর্নীতি কত কিছু সইছি এখন আমরা নতুন দিকে চাইছি 25 ডিসেম্বর তারেক রহমান আসলেই তো হবে ভাইয়া নতুন কাহিনী লুৎখান এখন আমরা দেখতেছি কমিশন 25 ডিসেম্বর আসতেছে লিডার সবাই বলো একসাথে বলি চিৎকার আমাদের দেশে নতুন পরিবর্তন দরকার দরকার ভাইয়া নতুন এক সরকার চাই না তো ইলেকশন এটা সবচেয়ে বড় বড় পরিবর্তন বাংলাদেশ আমাদের কারো পাবে না এটা নতুন সিস্টেম ভাই আগে না চল ধরে করি একসাথে জানবে রাজপথে সবাই বাংলাদেশ ভিন্ন যাবেন না আজ চলতে হবে সামনে আগাবে তোমার বাংলাদেশ আজ চাই তোমায় তারেক রহমান এগিয়ে যাবো দেশটা নিয়ে যাবো বিজয়ের গান চলো এগিয়ে যাই হাতে হাত লাগাই সামনে আগামী তোমার বাংলাদেশ আজ চাই তোমায় তারেক রহমান চলো আনন্দে সুখে দুঃখে ঝড়ে বৃষ্টিতে গাই গান জিয়া 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 আমরা সবাই এক্সাইটেড তো আমাদের জনসাধারণের সবাই এক্সাইটেড আমরা আজকে সমবেত হচ্ছি আমাদের মনে কিন্তু একটাই আমরা সবাই মানে ওয়েলকাম করার জন্য আসছি এবং আমাদের অনেক প্রত্যাশা রয়েছে তো আমি এখন বাইকটা জুড়ে যাচ্ছি আমাদের ছোট বড় ভাই সকালে ভাই আমরা আসলে রহমান আগমন উপলক্ষে আমাদের এ ধরনের কাজ প্রতিদিনই অনুষ্ঠিত হবে আমরা আজকে প্রথম শুরু করলাম জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে আমাদের যৌথ সঙ্গীত আমাদের নাটিকা সকল কিছুই অনুষ্ঠিত হবে আমরা পর্যায়ক্রমে বিভিন্ন এলাকায় এই বিভিন্ন প্রতিষ্ঠানের সামনে আমরা এই উপস্থাপন করব আমাদের লক্ষ্য একটি যে ফেসিবাদ বিদায় হয়েছে সে ফেসিবাদের আতুরঘর ভেঙে দেওয়া হয়েছে স্বৈরাচার বাংলাদেশে মাথা উঁচু করে দাঁড়ানো যাবে না দাঁড়াতেও পারবে না সেই প্রত্যয় নিয়ে আগামী বাংলাদেশ গঠন করার লক্ষ্যে আমাদের দেশপ্রেম তারেক রহমান আগামী 25 তারিখ আমাদের মাঝে আসবে সেই উপলক্ষে দেশবাসী অতি আগ্রহে আছেন তাকে রিসিপশন দেওয়ার জন্য বাংলাদেশ প্রস্তুত আমরা দেশবাসীকে আমাদের নতুন প্রজন্ম সকলকে আহ্বান করব দেশনায়ক তারেক রহমানের যে আগমনকে সুন্দর সুশৃঙ্খল করার জন্য আমরা সরকারের প্রতিও দাবি জানাই দেশনায়ক তারেক রহমান গণতন্ত্রের বাতিঘর গণতন্ত্র সুশাসন সকল কিছুর উপরেই দেশনায়ক তারেক রহমানের দিকে দেশবাসী তাকিয়ে আছেন যেন সুন্দরভাবে ওনার পরিবর্তন হয় সুন্দরভাবে দেশে আসতে পারে তার জন্য সরকার যথার্থ ব্যবস্থা নিবে আমরা বলে দিতে চাই যারা ফেসিবাদ কায়েম করেছিল আমাদের সেই ভাইদেরকে গুলি করে হত্যা করে গণতন্ত্রকে নস্যাৎ করা যাবে না গণতন্ত্রকে কখনো কেউ পৃথিবীতে নস্যাৎ করতে পারে নাই তাই আমরা এই রক্ত চক্ষুকে ভয় পাই না আমরা রাজপথে আছি আমরা হাবির রক্তের প্রতি শপথ নিয়ে বলি আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্তই আমরা রাজপথ ছাড়বে না হাবির মতন আরো লক্ষ লক্ষ হাবি লক্ষ লক্ষ তারেক রহমান লক্ষ লক্ষ কোটি তারেক রহমানের দেশপ্রেমিক মানুষ প্রস্তুত তারেক রহমানকে গ্রহণ করার জন্য আশা করি 25 তারিখে দেশনায়ক তারেক রহমান বাংলাদেশে যখন পদার্পণ করবেন আপনারা জানেন আমাদের মাননীয় মহাসচিব একটি উক্তি করেছিলেন বাংলাদেশে দেশনায়ক তারেক রহমান পাওয়া দেওয়ার সাথে সাথে সারা বাংলাদেশে একটা প্রকম্পিত সৃষ্টি হবে সেই প্রক্রিয়াতেই ছোট ছোট নাটিকা ছোট ছোট সংগঠনও দেশনায়ক তারেক রহমানকে রিসিপশন করার জন্য সরকার প্রস্তুত তাই আমি বলে দিতে চাই আমাদের কাজ হবে মানুষের জন্য আমাদের কাজ হবে গণতন্ত্রের জন্য আমাদের কাজ হবে সংস্কৃতির জন্য আমাদের কাজ হবে ক্রীড়ার জন্য সামাজিক সাংস্কৃতিকভাবে আমরা এই ফেসিবাদকে বিদায় করেছি কোন ফেসিবাদকে আমরা রাজপথে দাঁড়াতে দিব না সেটা আমাদের অঙ্গীকার এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন রেজাউল হোসেন পাওয়ার অফিসের যুগ্ম আহ্বায়ক
ধন্যবাদ। আমি আসলে এখানে আমি বলতে চাই, আমি এখানে কোনো সংগঠন বা কোনো পলিটিক্যাল ব্যক্তিত্ব বা পলিটিক্যাল আশ্রয়ের কোনো কর্মী হিসেবে আসিনি। আমি এসেছি একজন সাধারণ মানুষ হিসেবে, বাংলাদেশের একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে। আমরা দেখেছি গত 17 বছর সাধারণ মানুষদের জন্যই বাংলাদেশ ছিল না। এই বাংলাদেশ ছিল একটি ভয়ানক একটা গোষ্ঠী, যেই গোষ্ঠী দিয়েছিল বাংলাদেশকে একটি অন্য একটা দেশের অঙ্গরাজ্য হিসেবে আনঅফিসিয়ালি এস্টাবলিশ করতে। কিন্তু না, বাংলাদেশের জনগণ সহ্য করতে 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 যখন সীমা ছাড়িয়ে যায়, তারা রাস্তায় নামে। এবং তারা কিন্তু কোনো পলিটিক্যাল আশ্রয় নামে নাই, তারা নামছে বাংলাদেশের জনগণ বাংলাদেশের রক্ষার ক্ষেত্রে। একটা পর্যায়ে আমরা যখন বুঝতে পারি যে বাংলাদেশে আসলে প্রপার লিডারশিপ দরকার, সেই লিডারশিপের জন্য আমরা মনে করি তারেক রহমানের চেয়ে আর কোনো ভালো কেউ আর বাংলাদেশের লিডারশিপের জন্য নাই। এবং আমরা তাকে স্বাগত জানানোর জন্য সাধারণ মানুষ হিসেবে সবসময় প্রস্তুত। তার যে পরিকল্পনা, সেই পরিকল্পনা বাস্তবায়নে আমরা বাংলাদেশের প্রত্যেকটি শহরে, থানায়, জেলায়, বিভাগে, উপজেলায়, গ্রাম পর্যায়ে আমরা তাকে সহযোগিতা করব। এবং সহযোগিতার পাশাপাশি বাংলাদেশে আওয়ামী লীগ বলতে গেলে এই ভাষিবাদ আওয়ামী লীগ যেন বাংলাদেশে কোনোদিন, এই বাংলাদেশ বঞ্চিত যতদিন আছে, বাংলাদেশ যতদিন আছে ততদিন যেন একটা আওয়ামী লীগের একটা বিপ্লব যেন বাংলাদেশে কোনো ধরনের নাশকতা কায়েম করতে না পারে, আমরা সেটা বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। এবং আগামী 25 তারিখ দেশের তারেক রহমান বাংলাদেশে আসছে, আমরা তাকে স্বাগত জানাই। তাকে শুধু পলিটিক্যাল ভাবে না, তাকে সাংস্কৃতিকভাবে, সামাজিকভাবে, ক্রীড়াঙ্গনে তাকে সঙ্গীতের মাধ্যমে যেভাবে তাকে আপ্যায়ন করা যায়, তাকে বাংলাদেশ সুস্থভাবে তার নিরাপত্তা কায়েম করে সে যেন সুন্দরভাবে বাংলাদেশকে এগিয়ে নিতে পারে, আমরা সেই ব্যবস্থা করব। এবং সেটার জন্য আমাদের যা করতে হয়, যত দূরে যত বড়ভাবে আমাদের কাজ করতে হয়, আমরা সেইভাবে করবো ইনশাআল্লাহ। আমি এই পর্যায়ে আমি আর কিছু বলতে চাই না। আপনারা বুঝতে পারছেন যে অ্যাকচুয়ালি তাকে নিয়ে বলতে গেলে, বাংলাদেশকে নিয়ে বলতে গেলে সময় শেষ হবে না, আমাদের কথা শেষ নেই। কারণ এমন একজনকে নিয়ে আমরা কথা বলছি, তার গুণ, তার বৈশিষ্ট্য, তার পার্সোনালিটি, সেটা নিয়ে বলার সুযোগ হলে সেটা শেষ হয় না। আমরা শুধু চাই সে সুস্থভাবে বাংলাদেশে আসুক, সুস্থভাবে বাংলাদেশের দায়িত্ব নিক, এবং তাকে আমরা সর্বদিক দিয়ে যেন সহযোগিতা করতে পারি, এই আশা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।